আমরা বেশ কয়েকদিন যাবতীয় দেখতেছি শরীয়তপুরের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং প্রতিনিয়ত খুন, ধর্ষণ এবং লুটপাট, চাঁদাবাজি বহু ধরনের ঘটনা ঘটতেছে। তো যেই ঘটনাটা নিয়ে আজকে আমরা বসছি, এই ঘটনা কিন্তু আপনার হচ্ছে ভিজিবল স্পট থাকার পরেও এই যে মেয়েটাকে যা হত্যা করা হয়েছে, মেয়েটা ভালোবেসে কিন্তু এই ছেলের হাত ধরে চলে গেছিল তার বাসায়। যতদূর এলাকার থেকে খোঁজ খবর পাইছি, ছেলেটা ছিল ড্রাগ অ্যাডিক্টেড। যে মেয়েটাকে মেরে ফেললো সেখানে ভিজিবল অনেকগুলো স্পট ছিল। প্রশ্নগুলো তৈরি হয় কোন জায়গা থেকে দেখেন, ভিজিবল স্পট থাকার পরেও পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে পারলো না। কেন পারলো না? মানে তাদের পিছনে কোন ভূতেরা, কোন শক্তি তাদের পিছনে কাজ করে? হ্যাঁ, এটা আসলে আমাদের প্রশ্ন, তাদের পিছনে কারা কাজ করতেছে। এরপরে করে নাই তো করে নাই, এরপরে যাদেরকে তদন্তের দায়িত্ব দিয়েছে সুরতহাল রিপোর্ট সহ এগুলো তারা কিন্তু সব কিছু জনসম্মুখে প্রকাশ করে নাই, যে কোথায় কোথায় স্পট আছে, কোথায় কোথায় রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, এগুলো কোনো কিছুই প্রকাশ করে নাই। তারপরে আমরা এই ঘটনা নিয়ে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বললাম। উনি আমাদেরকে বললেন যে তোমাদের যদি তদন্ত কর্মকর্তা চেঞ্জ করা দরকার হয় তাহলে বলুন। সেই জায়গা থেকে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে তদন্ত কর্মকর্তা চেঞ্জ হোক। সেই তদন্ত কর্মকর্তা এই মামলা নিয়ে 15 দিন কাজ করতে পারে নাই, তাকে গতকালকে বদলি করে দেওয়া হয়েছে। তার মানে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং এই মামলা থেকে আসামিদেরকে বাঁচানোর জন্য এটি করা হয়েছে এবং এই ধারণা আমাদের। এবং আমরা যেটি দেখলাম যে সেখানে এসপি মহোদয় বলল যে ওসি সাহেবের সাথে কথা বলি, কোর্টে আমরা কাজ করি এবং সেটাকে আমরা হত্যা মামলা হিসেবে গ্রহণ করব। ঠিক আছে, তো তারা সেটি করে নাই। এখনও পর্যন্ত মেডিকেল রিপোর্ট যেটা, সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং আমরা নানাভাবে শুনতে পাচ্ছি যে মেডিকেল রিপোর্ট নাকি প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন মহল। অর্থাৎ সেখানে পয়সার অপব্যবহার থাকবে, রাজনৈতিক শক্তির ব্যবহার থাকবে এবং বংশীয় দাপট থাকবে। আমরা চাই না। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং সেটা খুব দ্রুততম সময়ে, যেন এই ঘটনা দৃষ্টান্ত থাকে, শরীয়তপুরে যেন আর কোনো ধরনের এই হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে। অর্থাৎ পারিবারিকভাবে বিশৃঙ্খল হইতে পারে, কিন্তু সেই জন্য একজন মানুষকে এভাবে মেরে ফেলবে, এটা আসলে আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি ধারাবাহিকভাবে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই ব্যাপারে প্রশাসনকে আরও কঠোর হওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত। এবং আমাদের যে এসপি মহোদয়, দেখেন আমরা ভরসা করছিলাম যে এখানে আমাদের ডিসি মহোদয় নারী, আমাদের এসপি মহোদয় নারী, মানে সদর উপজেলা ইউনো নারী, এবং আমাদের এডিএম যে তিনিও নারী, এবং এইখানে দেখেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ম্যাক্সিমাম নারী। তো আমরা তো ভরসা করছিলাম যে নারীদের হাতে নারীরা নিরাপদ থাকবে। সেই জায়গায় আমরা বারবারই এই ধরনের ঘটনা দেখছি যে নিরাপদ থাকছে না। সুতরাং আমরা বলতে চাই যে এই ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে, এবং যদি এখানে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন মনে করে প্রশাসন, সেটা করবে এবং করে দ্রুত ন্যায়সঙ্গত এবং সঠিক সুষ্ঠু বিচার করবে।